আসসালামু আলাইকুম। ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে অর্থনীতি ষষ্ঠ পত্রের শর্টকাট সাজেশন দিয়ে দিব। ইনশাআল্লাহ এই সাজেশন থেকে তোমরা 100% কমন পাবা। যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 11 আগস্ট 2026, ক খ বিভাগের শর্টকাট সাজেশন রাকিব স্যারের 8 বছরের অভিজ্ঞতার আলোকে। স্ক্রিনের মধ্যে তোমরা রকিবুল 24 পাবলিকেশনকে দেখতে পাচ্ছ। লেখক ও প্রকাশক রকিবুল 24 পাবলিকেশন। রকিবুল 24 পাবলিকেশনের প্রকাশিত সাজেশন বইসমূহ তোমরা যারা যারা নিতে চাও তারা এই নম্বরে দ্রুত হোয়াটসঅ্যাপে এসএমএস করো। তো দেখো, অর্থনীতি ষষ্ঠ পত্রের সাজেশন, খ বিভাগের সাজেশন। 1 নম্বরটি দেখো, দারিদ্র্যের দুষ্ট চক্র কি বা ব্যাখ্যা করো, বা দারিদ্র্যের দুষ্ট চক্র যে তথ্য আছে সে তথ্যটি ব্যাখ্যা করো। 2 নম্বরটি দেখো, জনসংখ্যা সম্পর্কে ম্যালথাসের ধারণা ব্যাখ্যা করো। 3 নম্বরটি দেখো, অর্থনৈতিক উন্নয়নের পূর্ব সত্যগুলো কি কি। 4 নম্বরে সের, এটা হবে জেবি সের, বাজার বিধি ব্যাখ্যা করো। 5 নম্বরটি দেখো, ভারসাম্য, ভারসাম্য ও অভারসাম্য সমৃদ্ধির মধ্যে পার্থক্য লিখো। 6 নম্বরটি দেখো, কার্ল মার্কসের উদ্ধৃত মূল্য তত্ত্বটি ব্যাখ্যা করো বা পর্যালোচনা করো। 7 নম্বরটি দেখো, 7 নম্বরে দেখো কাইনসিও বিপ্লব কি বা বিপ্লব বলতে কি বুঝো। 8 নম্বরটি দেখো, সমাজতান্ত্রিক ও ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে পার্থক্য দেখাও। যেটাই সমাজতান্ত্রিক সেটাই কিন্তু পুঁজিবাদ, আর যেটাই ধনতান্ত্রিক সেটাই কিন্তু সমাজতন্ত্র। পরে 9 নম্বরটি দেখো, 9 নম্বরে ইসলামী ব্যাংকিং ও সনাতন ব্যাংকিং এর মধ্যে পার্থক্য দেখাও। ইসলামিক ব্যাংকিং আর সনাতন ব্যাংকিং এর মধ্যে পার্থক্য দেখাও। 10 নম্বরে অর্থনীতিতে অদৃশ্য হাত বলতে কি বুঝো। 11 নম্বরটি দেখো, 11 নম্বর ব্লিস বিন্দু বলতে কি বুঝো। 12 নম্বর অর্থনীতির ইতিহাস এবং অর্থনৈতিক চিন্তাধারার ইতিহাসের মধ্যে পার্থক্য দেখো। 13 নম্বরে ক্লাসিক্যাল অর্থনীতির বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। 14 নম্বরে পুঁজিবাদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। 15 নম্বরটি দেখো, স্কলাস্টিক অর্থনৈতিক চিন্তাধারার অন্তর্ভুক্ত বিষয়গুলো তুলে ধরো। 16 নম্বরটি দেখো, কাইনসিও তথ্য তারল্য ফাঁদের তাৎপর্য কি, অর্থাৎ কাইনসিও তত্ত্ব আছে তার তারল্য ফাঁদের তাৎপর্য কি আলোচনা করো। শর্টকাট সাজেশন 1 2 3 5 11, 1 2 3 5 11 থেকে তোমরা 2 থেকে 3টি প্রশ্ন কমন পাবা। তো দেখো এখানে মোট 16টি প্রশ্ন দিয়েছি, তোমরা এই 16টি প্রশ্ন পড়ে যাও। ইনশাআল্লাহ এখান থেকেই তোমরা 5টি প্রশ্ন কমন পাবা। তো দেখো তোমাদের জন্য এখানে আরো এক্সট্রা 14টি প্রশ্ন দেওয়া আছে। তোমরা চাইলে এই প্রশ্নগুলো একবার করে দেখে যেতে পারো, এগুলো থেকেও কিন্তু মাঝে মাঝে কমন আসে। এক্সট্রা প্রশ্নগুলো দিয়েছি, এক্সট্রা প্রশ্নগুলো একবার করে দেখে যাবা। এবার চলে যাব গ বিভাগের প্রশ্নের সাজেশন ও উত্তর। গ বিভাগের প্রশ্নের সাজেশন ও উত্তর। 1 নম্বরটি দেখো, নব্য ক্লাসিক্যাল স্কুলের প্রবক্তা হিসাবে মার্শালের অবদান আলোচনা করো। 2 নম্বরটি দেখো, কল্যাণ অর্থনীতির ক্ষেত্রে প্যারেটোর শর্তাবলী আলোচনা করো, বা প্যারেটোর কাম্যতার শর্তাবলী ব্যাখ্যা করো। লিখে দিয়েছি, আসবে। 3 নম্বরটি দেখো, সুপ্লেস্টারের অর্থনৈতিক উন্নয়ন তথ্য আলোচনা করো। 4 নম্বরটি দেখো, পুঁজিবাদ এর বিকাশ সম্পর্কে কার্ল মার্কসের বিশ্লেষণটি ব্যাখ্যা করো। লিখে দিয়েছি, আসবে। যেগুলোতে লেখা আছে আসবে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বরটি দেখো, ভূমিবাদ কি, ভূমিবাদ উদ্ভাবনের কারণগুলো বর্ণনা করো। 6 নম্বরে ইসলামী অর্থনীতির চিন্তাধারার ক্ষেত্রে ইবনে খালদুনের অবদান বর্ণনা করো। 7 নম্বরটি দেখো, ইসলামী অর্থনৈতিক চিন্তাধারার ক্ষেত্রে ইমাম আবু ইউসুফের অবদান লিখো, বা ইসলামী চিন্তাধারায় উন্নয়নে আবু ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান আলোচনা করো বা পর্যালোচনা করো। 8 নম্বরটি দেখো, 8 নম্বরে অর্থনীতির ক্ষেত্রে অ্যাডাম স্মিথের অবদান আলোচনা করো। অ্যাডাম স্মিথকে কিন্তু অর্থনীতির জনক বলা হয়, তার অবদান আলোচনা করো, অথবা অ্যাডাম স্মিথ অনুযায়ী
অ্যাডাম স্মিথের মতামত অনুযায়ী অদৃশ্য হাত কিভাবে অর্থনৈতিক কেন্দ্রীয় সমস্যাগুলো সমাধান করে, ব্যাখ্যা করো। 9 নম্বরটি দেখো, 9 নম্বরে তো তোমাদের কিন্তু কোনো কোনো প্রশ্ন ক খ আকারেও আসে, ক খ আকারেও থাকতে পারে। ক দেখো, বাণিজ্যবাদের মূল তত্ত্বগুলো উল্লেখ করো। খ, বাণিজ্যবাদী চিন্তাধারার ক্ষেত্রে টমাস মুরের অবদান আলোচনা করো। 10 নম্বরে মধ্যযুগীয় অর্থনৈতিক চিন্তাধারার বৈশিষ্ট্য লিখো। 11 নম্বরে কোটা ও শুল্কের মধ্যে পার্থক্য দাও। কোটা ও শুল্কের মধ্যে সমতুল্য চিত্র সহজ চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। 12 নম্বরটি দেখো, 12 নম্বরে ধনতন্ত্রে অর্থনৈতিক সমস্যা সমাধানে বাজার প্রক্রিয়ার ভূমিকা আলোচনা করো। 13 নম্বরে ইসলামী অর্থনৈতিক চিন্তাধারা বিন্যায়নে ইবনে তাইমিয়ার অবদান আলোচনা করো। 14 নম্বরটি দেখো, এসি পিগুর কল্যাণ তত্ত্বর মূল বক্তব্য কি? পিগুর কল্যাণ তত্ত্বের আলোকে সমাজ কল্যাণের সরকারের ভূমিকা আলোচনা করো। আর 15 নম্বর প্রশ্নটি দেখো, রিকার্ডোর তুলনামূলক সুবিধা তত্ত্বটি ব্যাখ্যা করো। সুপার সাজেশন 1 2 3 4 5 8 থেকে 2 থেকে 3টি প্রশ্ন পাবা। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, এখানে মোট 15টি প্রশ্ন দেওয়া আছে, তোমরা 15টি প্রশ্ন পড়ে যাবা, তাহলে এখান থেকে 5টি প্রশ্ন কমন পাবা। তো দেখো তোমাদের জন্য এখানে আরো এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। অর্থনীতি সাবজেক্ট কিন্তু কঠিন, এই জন্য এর প্রশ্ন অনেকগুলো, তোমরা এক্সট্রা প্রশ্নগুলো একবার করে চাইলে দেখে যেতে পারো। এবার চলে যাব ক বিভাগের সাজেশন ও উত্তর। স্ক্রিনের মধ্যে তোমরা ক বিভাগের সাজেশন ও উত্তরগুলো দেখতে পাচ্ছ, একদম সহজ ভাষায় কিন্তু আমি লিখে দিয়েছি। তোমাদের বইয়ের উত্তরগুলো কিন্তু কঠিন ভাবে দেওয়া আছে, তোমরা এই উত্তরগুলো স্ক্রিনশট নিয়ে রাখো, স্ক্রিনশট নাও এবং এইগুলো তোমরা একদম মুখস্থ করবা। স্ক্রিনশট নিয়ে রাখো, স্ক্রিনশট নিয়ে রাখো এবং এগুলো তোমরা একদম মুখস্থ করো, এগুলো থেকেই তোমাদের পরীক্ষায় কমন আসবে। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, আমি তোমাদেরকে সবগুলো প্রশ্ন দেখাচ্ছি, তোমরা এক এক করে স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে রাখো এবং এগুলো অবশ্যই তোমরা, আমি যতটা সহজভাবে লিখেছি তোমাদের বইয়ের মধ্যে এত সহজভাবে তোমরা পাবা না, আমি কিন্তু একদম সহজ ভাষায় এগুলোর উত্তর দিয়েছি, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমরা তোমাদের বইয়ের মধ্যে এত সহজভাবে উত্তর পাবা না। মোট 37টি প্রশ্ন দেওয়া আছে, অতি সংক্ষিপ্ত উত্তর সহকারে তোমরা এগুলো পড়ে যাবা, তাহলে এগুলোর মধ্য থেকেই কমন পাবা। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের রাকিব স্যার, স্ক্রিনের মধ্যে রাকিব স্যারকে দেখতে পাচ্ছ এবং দেখো তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনের প্রকাশিত সাজেশন বইসমূহ, তোমরা এর মধ্যে তোমরা যে শ্রেণীতে পড়ো যেটা তোমাদের দরকার হয় সেই সাজেশনটি তুমি তোমার আমার যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে দ্রুত কন্টাক্ট করে সাজেশনগুলো সংগ্রহ করতে পারো। তোমরা কে কোন কলেজ থেকে আমার ভিডিওগুলো দেখতেছো অবশ্যই অবশ্যই কমেন্ট করে তোমাদের কলেজের নামটুকু লিখে দাও, ইনশাআল্লাহ তোমরা এই সাজেশন থেকেও 100% কমন পাবে।